নতুন করে সব কিছু গুছাতে গেলে যে এতটা কষ্ট এটা আগে ভাবিনি। যেহেতু এতদিন নিজের বাসায় ছিলাম, মানে নিজের বাড়িতে আর কি, শ্বশুর বাড়িতে এতদিন আছি আর কি। তো এখন পর্যন্ত নতুন বাসাতে ভাবছি যে উঠবো, তো এত কাজগুলো ভাবছি যে কম মানে ছোট করে রাখবো, মানে একটু একটু করে কাজগুলো কমপ্লিট করে রাখবো। তো দেখি কিছুই আর হয় না। তো দেখি যে প্রত্যেক দিন একটু না একটু কাজের চাপ, মানে প্রেশার বাড়তেই থাকে আর কি। সংসার জীবনে এত ব্যস্ততা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে। তো আজকে দুপুরে অনেকগুলো কাজ টাজ সব কিছু শেষ করে, আর এখন হচ্ছে অনেক গরম, মানে প্রচণ্ড গরম, গরমে থাকাই যায় না। তারপরও বিকালে 5টার দিকে হচ্ছে সবগুলো গাছ নিয়ে আমি সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি, মানে ছাদে আর কি। তো গাছের অবস্থা তো খুবই খারাপ, যদিও পানি দিয়ে একটু জীবিত রাখছিলাম আর কি, তারপরে লাতায় গেছে গাছগুলো আর কি। আর এত যে কাজের প্রেশারও চলছে, মানে সব দিকে একটু একটু করে গুছাতে যে ব্যস্ত হয়ে পড়ছি, কেন জানি বুঝতে পারছি না। আর আজকাল অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি, যেহেতু আমি কাজগুলো ভাবছি যে একটু একটু করে কমিয়ে রাখবো, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তো দেখি যে কাজের কাজ কিছু হয় না, উল্টাটাই কাজ বেড়ে যাচ্ছে। তো সংসারের সবগুলো কাজ শেষ করে আবারও আমি চলে আসছি যেহেতু গাছ লাগাতে। আর এখানে মাটিগুলো সুন্দর করে মিক্সড করে গাছগুলো যা ছিল, মানে যতখানি আর কি, মাটি দিয়ে একটু বালু আর সুরকি দিয়ে মাটিগুলো সুন্দর করে মিক্সড করে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো ছোট ছোট টব একদম, তো ছোট টবে ছোট ছোট গাছ লাগালে বেশি ভালো হয়, তাহলে গাছটা একটু শক্তি পায়। বড় টবে দিলে শিকড় বাড়বে নিচের দিকে, আর গাছ হচ্ছে বড় হবে না। ছোট জায়গায় রাখালে গাছটা হচ্ছে বড় হবে, আর সুন্দর হয়ে গাছটা বৃদ্ধি হবে আর কি। তো বড় হবে, ভালো লাগবে এই জন্য। তো আমার এই ব্যস্ততা মনে হচ্ছে শেষ হবে না, মনে হয় যে আরও 2-1 দিন লাগবে। তারপরে হচ্ছে এরকম ভিডিও 2-3 দিন হয়তো দিতেই থাকবো আমি, যদিও একটু ব্যস্ত। আর ব্যস্ততার মাঝে হচ্ছে ভিডিও করা, এডিট করা অনেক প্যারা হয়ে যাচ্ছে। তারপরও কিচ্ছু করার নাই, যেহেতু আমি এখন বড় বড় ভিডিও একটু করে দিচ্ছি। যেহেতু এখন হচ্ছে এই যে দেখেন গাছটা আমার অনেক পছন্দের, কিন্তু গাছটা অনেক ছোট আর কিউট, দেখতে অনেক সুন্দর, সেজন্য নিয়ে ফেলেছি। যদিও আমার বড় গাছ আছে, তারপরে নিলাম যে একটা পেজে পেলাম, যেহেতু একসঙ্গে 2 রকম গাছ, না 2 রকম না, একই রকমই গাছ দুইটা, একটা বড় একটা ছোট, তারপরে হচ্ছে নিয়ে নিলাম। আর এগুলো গাছ এত ভালো লাগে, এই প্রচণ্ড গরমে কিছু না কিছু তো করাই লাগে। আর যেহেতু আমি একটু একটু করে সবগুলো গাছ কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বোতলের মধ্যে দেওয়া ছিল স্প্রে, তো এটা মিক্সড করাই ছিল, সেজন্য একটু দিয়ে দিলাম। যেহেতু গাছের গোড়াতে দিতে হতো, আমি একটু ব্যস্ততার জন্য যাই হোক তাড়াহুড়া করছিলাম, এই জন্য ভুলে গেছিলাম। এই জন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন, মানে উপরেও দেওয়া যায়, নিচে দিলে বেশি ভালো হয় এই জন্য আর কি। তো যাই হোক আমি হচ্ছে অনেক তাড়াহুড়ো করে গাছগুলো লাগাচ্ছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি। তো যাই হোক, কী করার, কিচ্ছু তো করার নাই, এভাবে আমাকে একটু একটু করে কাজগুলো কমাতে হবে এই জন্য। তো নতুন বাসায় কখন যে উঠবো সেটাও বুঝতে পারছি না, যেহেতু একা সংসার, একাই সব কিছু আমাকে করতে হবে, একটু একটু করে গুছাতে হবে আর কি। তো সব কিছু ম্যানেজ করে আমি সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এই জন্য। তো সংসার নতুন করে আবারও সাজাতে হবে সব কিছু, আর অনেক যেহেতু কেনাকাটা আছে এই জন্য কেনাকাটাগুলো শেষ করতে হবে, একটু একটু করে কেনাকাটাগুলো করছি। এগুলো গাছ দেখছেন, এগুলো হচ্ছে ঘাস ফুল নামে পরিচিত, আবার পর্তুলিকা বলে। তো এক এক জায়গায় এক একটা নাম শুনছি, তো কোনটা বলবো সেটাও আপনাদেরকে বলতে পারছেন। আর কি কালার সেটাও জানি না, তো আমি কালার দিয়েছিলাম, তো কালার এখন কি দিয়েছে সেটাও জানি না, যেহেতু ফুল ছাড়া অনেক দিন পরে এসেছে, তো বলতেও পারছি না। যদিও গাছগুলোতে আমি একটু একটু করে স্প্রে করছি, পানি স্প্রে করছি, আর হচ্ছে পানিও দিচ্ছি, তো গাছটা যেন ভালো থাকে এই জন্য। তো আমি 3-4 দিন পরে যেহেতু এটা ভিডিওটা দিচ্ছি, এই জন্য হচ্ছে দেখছি গাছের অনেক সুন্দর হয়ে কলিও হয়েছে আল্লাহর রহমতে। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ভালোবাসা রইল, আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে হয়তো ভিডিওটা শেষ করে দিব, যেহেতু তো লং হয়ে যাচ্ছে আর কি। তো যেহেতু আপনারা অনেক ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখেন, তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর কি। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।